এই ঈমানের চেতনাগুলো যদি মাহফিল থেকে জাগ্রত হয় তাহলে মাহফিলগুলো সফল হয়ে যাবে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম হয়ে যাবে। কেউ তো রাখতে দিতে পারবে না, রুখে দিতে পারবে না। ইল্লা আদখালাহুল্লাহু কালিমাতাল ইসলাম, রন্ধ্রে রন্ধ্রে কালেমার পতাকা উড়বেই উড়বে, আটকে দিতে পারবে না। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এই জাতি শুধুমাত্র একটা বিপ্লবের অপেক্ষা করে। ওই বিপ্লব তখনই আসবে যখন মানুষগুলো জেগে উঠবে, মুমিনরা যখন জেগে উঠবে, কোরআনের ছায়া যখন নিজেদেরকে পরিবর্তন করবে, জাতির জাগরণ আসবে। ঠিক না বেঠি? দেখেন, জাতির জাগরণের কথা বললেই মানুষগুলো জেগে উঠে, তার মানে এই জাতি জেগে উঠতে চায়। ৯২% মুসলমানের দেশে আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চলুক, এটাই জাতি চায়। ঠিক না? আমরা চাই তো? মুসলমানরা চায় কিনা? এদেশের সকল দল যদি এটা চায় তাহলে আল্লাহর জমিনে দ্বীন কায়েম হবে। ঠিক না বেঠি? আর রেজাল্ট হিসেবে আমার আপনার জায়গা আল্লাহর জান্নাতে হবে। পরের ইনশাআল্লাহ। আপনার লক্ষ্মীপুরের লোকেরা চিন্তা করবেন, এই হাজার হাজার মানুষ যদি আল্লাহর কাছে যাওয়া শুরু করি, এত মানুষকে আল্লাহ কেমন করে দিবেন? লাউ ইন্না আউওয়ালাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম কামু ফি সাঈদিন ওয়াহিদিন, যদি সব মানুষগুলো, সব জিনগুলো খোলা একটা প্রান্তের ভিতরে দাঁড়িয়ে যায়, আল্লাহর কাছে যদি চাওয়া শুরু করে দেয়, আল্লাহ যদি একজন একজন করে প্রত্যেকের চাওয়া পুরা করে, মুনাজাত কবুল করে, দোয়াগুলা যদি আল্লাহ পুরা করে, মা নাকাসা মিম্মা যালিকা ইনদি ইল্লা কামা ইয়ানকুসুল মিখয়াতু ইদা উদখিলাল বাহর, সমুদ্রের ভিতরে একটা সুই প্রবেশ করি, সুইটাকে উঠালে সমুদ্র যেমন টের পায় না, সমুদ্র যেমন বুঝে না, আমার আল্লাহর ভান্ডারটা এত বিরাট, এত বড়, সবার মনের চাহিদা যদি পুরা করে দেয়, আল্লাহর ভান্ডার থেকে সুই দিয়ে পানি উঠালে যতটুকুন ফুরায় না, এতটুকুন সবার চাহিদা পুরা করে দিলে আল্লাহর ভান্ডার থেকে ফুরাবে না। তাহলে বলেন তো, সব সময় চাবো কার কাছে? যিনি আমাদেরকে দিবেন তিনি কে? আল্লাহ। আল্লাহ আমাদেরকে ভালোবাসা দিবেন বলে সৃষ্টি করেছেন। ১০০ ভাগ ভালোবাসার ভিতরে ১ ভাগ ভালোবাসা তিনি দুনিয়ার মধ্যে সব সৃষ্টিকে দান করলেন, আর ১ ভাগ ভালোবাসা দান করে দিয়ে ৯৯ গুণ ভালোবাসা যিনি রেখে দিলেন তিনি কে? দিয়েছেন কয় ভাগ? আল্লাহর কাছে আছে কত ভাগ? ৯৯। আল্লাহর কাছে আছে কত ভাগ? ৯৯ গুণ ভালোবাসা আমার আল্লাহর কাছে রয়েছে। আল্লাহ আপনাকে আমাকে এত বেশি পরিমাণ ভালোবাসে, আল্লাহ চান না আল্লাহর কোন বান্দা জাহান্নামে যাক, আল্লাহর গোলামেরা জাহান্নামে যাক। আল্লাহ চান না। জাহান্নাম থেকে বাঁচানোর জন্য নবীকে আল্লাহ পাঠালেন। নবী দুনিয়াতে আসলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা মুবাশশিরান ওয়া নাযীরা। দুনিয়াতে এসেছেন শুধু মানুষকে ডাকার জন্য, সতর্ক করার জন্য। আল্লাহ চান গোলামগুলা জান্নাতে যাক, জাহান্নামের আগুন আল্লাহ দিতে চান না। কিন্তু এমন কিছু মানুষ আছে যাদের জন্য জাহান্নাম আল্লাহ তৈরি করে রেখেছেন, যারা দুনিয়াতে আসার পরে অন্তর দিয়ে আল্লাহকে বোঝে না, চোখ দিয়ে আল্লাহর সৃষ্টিগুলা দেখে না, কান দিয়ে আল্লাহর সৃষ্টির আওয়াজগুলা শুনে না। এই মানুষগুলার জন্য যিনি জাহান্নাম বানিয়ে রেখেছেন তিনি কে? আজকের এখান থেকে হিসাব করে নিয়ে যান, তারা কারা যাদের জন্য জাহান্নাম আল্লাহ বানিয়ে রেখেছেন। ১ নম্বরে যদি আপনি জাহান্নামী কোন ব্যক্তিকে দেখতে চান, ওই লোকটার দিকে তাকান। আল মুশরিকুন, যেই লোকটা শিরক করলো, আল্লাহকে ছাড়া অন্যের কাছে কোনো কিছু চাইলো, গায়রুল্লাহর কাছে প্রার্থনা করলো, গায়রুল্লাহকে
সিজদা করলো, গায়রুল্লাহর ইবাদত করলো, বন্দেগী করলো, ওই লোকটা মুশরিক। মুশরিকের জন্য যার দয়া হবে না তিনি কে? এবং মুশরিককে সেদিন আল্লাহর নবী শাফাআত করবেন না। আল্লাহর নবী বলবেন তোর জন্য কোনো শাফাআত নেই। হাদিস শরীফের দিকে তাকায় দেখেন, ওয়ালিকুল্লি নবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবা। নবীরা যখনই দোয়া করেছেন, যিনি তৎক্ষণাৎ নবীদের দোয়া কবুল করে ফেলেছেন তিনি কে? আল্লাহর নবী বলেন, ইন্নী ইখতাবাতু দাওয়াতি শাফাআতান লিউম্মতি। আমি আমার উম্মতদেরকে, আমার গুনাহগার উম্মতগুলোকে শাফাআত করব বলে আল্লাহর কাছে দোয়ার অপশনটা রেখে দিয়েছি। সেদিন আল্লাহর দরবারে সমস্ত নবীরা যখন ইয়া নাফসি বলবে, তখন আল্লাহর কাছে আমি ফরিয়াদ করা শুরু করব, দোয়া করা শুরু করব। আমি যখন দোয়া করব, আল্লাহ রাব্বুল আলামিন দোয়াগুলা কবুল করবেন, আমার উম্মতগুলাকে maaf করবেন, জান্নাতি বানাবেন। তবে কোন উম্মতগুলা জান্নাতি হবে, কোন উম্মতগুলাকে সেদিন নবীজি শাফাআত করবে, ওই উম্মতগুলাকে শাফাআত করবে ফাহিয়া নাইলাতুন ইনশাআল্লাহ। উম্মতেরা সেদিন শাফাআতে গণ্য হবে, শাফাআতে গণ্য হবে, জান্নাতে যাবে। তারা সেদিন শাফাআতে ধন্য হবে। মান মাতা লা ইউশরিক বিল্লাহি আহাদা, যে উম্মত মৃত্যুবরণ করলো, কখনো কোন সময় আল্লাহর সঙ্গে শিরক করে নাই, ওই উম্মতকে ডেকে ডেকে যিনি জান্নাত দান করে দিবেন তিনি কি? আপনার আমার গুনাহ যদি আনানাস সামা, সুদূর আকাশের মেঘমালা পর্যন্ত পৌঁছায় যায়, এত গুনাহ করেছেন আপনি, অন্যায় করেছেন আপনি, এই সব অন্যায় আল্লাহ maaf করে দিতে পারে, কারণ তিনি দয়ার সাগর। একটা গুনাহ তিনি maaf করেন না, ওই গুনার নাম হচ্ছে শিরকের গুনাহ। শিরকের গুনাহ যিনি maaf করেন না তিনি কি? এখন আমাদের সমাজে শিরক কম না বেশি? জোরে বলেন, কম না বেশি? কিভাবে শিরক করে অনেকে বুঝেও না। পীর সামনের দিকে পাটা দিয়ে রাখে, আছে না নাই? আছে। পীরে কি করে? সামনের দিকে পা দিয়ে রাখছে, আর মুরিদি গিয়ে ওই পীরের পায়ের মধ্যে সিজদা করতেছে। সিজদা পাওয়ার যিনি যোগ্য তিনি কে? আল্লাহ। আপনি গায়রুল্লাহকে সিজদা করছেন, ওই ভণ্ড পীর আবার এর পক্ষে যুক্তি দিচ্ছে। তার যুক্তি হলো এটা ইবাদতের সিজদা না, এটা তাজিমের সিজদা। তাজিমের সিজদা যদি বৈধ হতো, আল্লাহর রাসূলকে সাহাবায়ে কেরাম সিজদা করতেন। আল্লাহর রাসূলকে সাহাবায়ে কেরাম সিজদা করেন না, সাহাবায়ে কেরাম সিজদা করেছেন আমার আল্লাহকে, যিনি সেরা বানায় দিয়েছেন তিনি কে? তাহলে আজকের এখান থেকে আমরা এই কথা বুঝে নিতে চাই, কোন পীরকে সিজদা তো দূরে থাক, যদি কোন পীর সিজদা নেয়, ওই পীরের ধারে কাছেও যাওয়া যাবে না। বলেন ওই পীর কি পীর? আরো জোরে বলেন, ওই পীর কি পীর? ইয়া হাল তেরা জাল হ্যায়, মকসুদ তেরা মাল হ্যায়, কে জুব তেরা চাল হ্যায়, লাখোं को আমহা কর দিয়া। এই ভণ্ড পীর মানুষকে ধোঁকা দিচ্ছে, বোকা বানাচ্ছে, ঈমানটাকে নষ্ট করে দিচ্ছে, ঈমানটা মানুষ বিক্রি করে দিচ্ছে, পীরের কাছে গিয়ে মুশরিক হয়ে যাচ্ছে, জান্নাত হারিয়ে ফেলতেছে, জাহান্নামের মালিক হচ্ছে। ঠিক না বেঠিক? আমরা এখান থেকে বলবো, এই জাতীয় পীরদের সাথে আমরা কোনো সম্পর্ক রাখবো না। এখন দেখেন আমাদের দেশে কেরামত না হলে কিছু হয় না। এখন আমাদের দেশে কেরামত কেমন? হাতে হাতের মধ্যে ফু দিয়ে দিছে, পরে মিডা মিডা লাগছে। কি দিছে? হাতের মধ্যে ফু দিয়ে দিছে পিসাবে, পরে মিডা মিডা লাগছে। হুজুর আমনে ফু দিলে তো মিডা লাগে না, কারণ আপনার কাছে কেরামত নাই, হেলিয়ার কাছে কেরামত আছে। আসলে তার কাছে কেরামত নাই, তার কাছে কিয়ামত আছে। তার কাছে কি? আপনি তার কাছে
আপনি শুধু মরে দেখেন, মরতে দেরি হবে, আপনার উপরে কিয়ামত সংগঠিত হতে শুরু হতে দেরি হবে না, ঠিক না বেঠিক? তাহলে বুঝে নিলাম এই ধরনের বন্ডদের সাথে সম্পর্ক রাখা যাবে। আমাদের দেশে এমনও পীর আছে, কয় ভান্ডারি তোর রূপে দেখিয়া চন্দ্র সূর্য লজ্জা পায়, খোদ খোদা মানুষে যে এসেছে যে এই ধরা। ভান্ডারির রূপ ধরে আল্লাহ মানুষ সাহায্য দুনিয়া আসছে। জোরে কোন ইমান আছে? জোরে বলেন ইমান আছে? ও মুসলমান, এই মুশরিকদের সঙ্গে যদি সম্পর্ক রাখে ঈমান নষ্ট হবে, জাহান্নামের জন্য আপনি প্রস্তুত থাকেন। আজকের এখান থেকে নিয়ত নিয়ে বের হতে হবে, জীবনে যতদিন বাঁচবো ইনশাআল্লাহ ছাড়া কথা বলবো না। ভালো থাকবেন বলবো না, বরং বলবো ভালো থাকবেন ইনশাআল্লাহ। সুস্থ থাকবেন বলে থাকবো না, বলবো সুস্থ থাকবেন ইনশাআল্লাহ। আবার দেখা হবে বলে আমরা শেষ করে দিব না, বলবো আবার দেখা হবে ইনশাআল্লাহ। যিনি ঈমানের নূর দান করে দিবেন তিনি কে? ছোট ছোট শিরিক করলে আমলের স্বাদ নষ্ট হয়ে যায়, আর বড় বড় শিরিক করলে ঈমানটা পুরো নষ্ট হয়ে যায়, লোকটা মুশরিক হয়ে কবরে চলে যায়, ঠিক না ঠিক? তাহলে এক নাম্বার আল্লাহর দুশমন, অন্তর মরা, কান নষ্ট, চোখ নষ্ট, আল্লাহর সৃষ্টি দেখেও দেখে না, শুনেও শুনে না, অন্তর দিয়ে উপলব্ধি করতে পারে না। এক নম্বরে মুশরিক না। কারা মুশরিক? আপনাদের মনে কষ্ট হয়ে যাচ্ছে না? ঠিক আছে তো? এক নম্বরে কারা মুশরিক? আরো জোরে শুনতে চাই, এক নম্বরে কারা মুশরিকদেরকে সেদিন আল্লাহ রাব্বুল আলামিন ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। মুশরিকদের অন্তর মরা, তাদেরকে যিনি জাহান্নামের জন্য তৈরি করে রেখেছেন তিনি কে? আল্লাহ এত মায়ার পরেও মুশরিকদেরকে যিনি মাফ করবেন না, জাহান্নাম দিবেন তিনি কে? এবার আসেন দুই নম্বরে কারা গাফেল। দুই নম্বরে যারা গাফেল তারা হলো আল মুখতাল আল ফখুর, যারা অহংকার করে, দাম্ভিকতা করে, উদ্যক্তপূর্ণ আচরণ দেখায়, যারা আলেম ওলামাদের কণ্ঠকে বন্ধ করে দিতে চায়, তারা গাফেল, তারা অহংকারী। তাদেরকে যিনি দেখতে পারেন না, তাদেরকে যিনি সহ্য করতে পারেন না তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর। কোন অহংকারীকে যিনি সহ্য করেন না, দেখতে পারেন না তিনি কে? আল মু'জাব বিনাফসিহি, যে নিজের সঙ্গে পর্যন্ত অহংকার করে। আমাদের মধ্যে এমন লোক আছে না? বক্তব্য দিতে দাঁড়ালেই বলে যে আমার চাইতে ইবাদত গুজার আর কে আছে? তাহাজ্জুদ করি, নামাজ পড়ি, দিন মানি, সব করি, কিন্তু তার চেহারার দিকে তাকালে বোঝা যায় লোকটা কত দূর দিন মানে, ঠিক না বুঝি? এই যে আপনি আল মুআজাব বিনাফসিহি, নিজের সঙ্গে অহংকার করলেন, আপনি নিজেকে আমলি বানানোর চেষ্টা করলেন, এই আমলগুলো আপনি কারো দেখানোর জন্য করেন না, আমলগুলো করতে হবে কার জন্য? কিন্তু আপনি আল মুআজাব বিনাফসিহি, নিজের সঙ্গে পর্যন্ত আপনি অহংকার করে ফেললেন। বিহাসাবিহি ওয়া নাসাবিহি ওয়া মালিহি, আপনার কিছু নেতা কর্মী আছে, এগুলা দিয়ে আপনি অহংকার দেখালেন। সম্পদ আছে, এগুলা দিয়ে আপনি অহংকার দেখালেন। লোকজন আছে, এগুলা দিয়ে আপনি অহংকার দেখালেন। আজকের মাহফিল থেকে জেনে যাবেন, মান ইআতামাদা আলা মালিহি কাল্লা, সম্পদ দিয়ে যদি কেউ অহংকার দেখায়, কারুনের মতো সম্পদগুলোকে ধ্বংস করে দিয়ে তাকে যিনি নাস্তানাবুদ করে দিবেন তিনি কে? আল্লাহ। ওয়া মান ইআতামাদা আলা নাসি মাল্লা, আপনার চারপাশে জনগণ হাতে অনেক নেতা কর্মী আপনার আছে, নেতা কর্মীদেরকে পেয়ে আপনি যদি মনে করেন সব আমি হয়ে গেছি, যা ইচ্ছা তাই করব,
এই নেতা কর্মীদেরকে দেখে দেখে মনে করে নিবেন নমরুদকে যখন আল্লাহ শেষ করে দিয়েছে, বাহির থেকে লোক আসতে হয় নাই, এই নিজের ভিতর থেকে নমরুদকে যিনি নিজেদের লোক দিয়ে যিনি ধ্বংস করে দিয়েছেন তিনি কে? সে আল্লাহ জাসেনা। ওমান ইয়াতামাদা আলা আকলিহি দাল্লা। আপনি যদি মনে করেন আমার অনেক মেধা অনেক বুদ্ধি, এই বুদ্ধিগুলা ইসলামের বিরুদ্ধে আপনি খাটাবেন, আপনার বুদ্ধির কারণে যিনি আপনাকে পাগল বানায়া ডাস্টবিনে নিক্ষেপ করে ধ্বংস করে দিবেন তিনি কে? বাংলাদেশের বহু কবি ছিল, যেই কবিদের অনেক নাম অনেক যশ অনেক খ্যাতি ছিল, কিন্তু এমন পাগলের মতো কিছু কথা বলেছে কারণ তারা আকল দিয়ে ইসলামের বিরুদ্ধাচরণ করেছিল। মৃত্যুর আগেই তাদেরকে লাঞ্ছিত অপমানিত করে যিনি ধ্বংস করে দিয়েছেন তিনি কি? সে আল্লাহ কি এখনো আছে? আসতে করেন না, আছে। সে আল্লাহ আছেন, সে আল্লাহ থাকবেন, সে আল্লাহ আছে, সে আল্লাহ আমার, সে আল্লাহ আপনার। খেয়াল করে শুনবেন, কেউ যদি মনে করে এই চেয়ার আমার, এই চেয়ার আমার, এই আমার আমার বলা চেয়ারটা থেকে তিনি সরায় দিবেন, লাঞ্ছিত অপমানিত করে দিবেন তিনি কে? খবরদার, আমার আমার বলে লাভ নাই, আমার আমার বলে কিচ্ছু নাই। আমার রব আমার সব, আমার রব আমার সব। ওমান ইয়াতামাদা আলাল্লাহি, যে আমার আমার না বলে ক্ষমতার দাপট না দেখায়া, ওমান ইয়াতামাদা আলাল্লাহ, আল্লাহর উপরে যে লোকটা নির্ভর করবে, নির্ভয়ে কথা বলবে, আল্লাহকে যে লোকটা বিশ্বাস করবে, ফালা মাল্লা ওয়ালা কাল্লা ওয়ালা দাল্লা ওয়ালা জাল্লা, তার কোনো ভয় নাই, তার কোনো অপমান লাঞ্ছিত হওয়ার আশঙ্কা নাই। তাকে যিনি বিজয়ী করবেন, বিজয় দান করে দিবেন তিনি কে? আমাদের কোনো ভয় আছে? বলেন ভয় আছে? তার মানে আযাব আসার সময় বাকি নাই। এখন আমাদের কাজ হচ্ছে নিজেদেরকে প্রস্তুত করা, আমাদের কাজ হচ্ছে নিজেদেরকে প্রস্তুত করা, আমাদের কাজ হচ্ছে নিজেদের ঈমানকে মজবুত করা, আমাদের কাজ হচ্ছে ঈমানের হাতিয়ার নিয়ে ময়দানে টিকে থাকা, যার মাধ্যমে তিনি বিজয় দিবেন তিনি কে? এই বিজয় ঠেকাবেন কেমনে? এই বিজয় ঠেকানো সম্ভব? এই বিজয় ঠেকানোর বিজয় না। মাহফিলে মাহফিলে তরুণ, মাহফিলে মাহফিলে তরুণরা যেভাবে আসছে, আল্লাহর দিন বিজয় হবে ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ তুমি তরুণদেরকে কবুল করো, পড়েন আমিন। আল্লাহ ইসলামের জন্য তরুণদেরকে কবুল করো, পড়েন আমিন। দ্বীন কায়েমের জন্য তরুণদেরকে কবুল করো, পড়েন আমিন। এই সময়ে খুব খেয়াল করে জেনে রাখবেন, ইউশিকুল উমাম আন তাদা আলাইকুম কামা তাদাল আকালা ইলা কাসাতিহা। আগামী দিনগুলোতে সারা দুনিয়ার কাফের, কুফার, বেঈমান, খ্রিস্টান, ইহুদি, বৌদ্ধ, নাসারা, হিন্দু সবগুলো এক হয়ে যাবে। তারা চাবে মুসলমানের রক্তের বন্যা বয়ে দিতে, চারদিকে মুসলমানের রক্তে রঞ্জিত হবে। এরপরে যিনি মুসলমানদেরকে বিজয় দান করে দিবেন তিনি কে? সিরিয়া মার খাচ্ছে 2011 থেকে, আজকে 2021 চলে, এই পর্যন্ত আবার নতুন করে সিরিয়াকে আঘাত করা হচ্ছে। 10টা বছর ধরে সিরিয়া মার খেয়ে যাচ্ছে, 12 বছর পর্যন্ত সিরিয়া মার খাবে। এরপরেই মুসলমানদের ঘুরে দাঁড়াবার সময় চলে আসবে, ঠিক না বেঠি? এবার আপনারা বলেন, আজকের এই মাহফিল থেকে এই কথা বলেন, এত সুন্দর একটা মাহফিল, এই মাহফিল থেকে বলেন কোন কাফের আমাদের বন্ধু হতে পারে? এরা আমাদের কি? আমার ভাইরা শেষ কথা বলি, আল ফারিহুন, ইসলামপন্থীদের মাঝে মাঝে মার খাওয়া দেখে, ইসলামপন্থীদের মাঝে মাঝে অপমান দেখে
হাসে, আল্লাহর কসম তাদেরকে যিনি পছন্দ করেন না তিনি কে? এই কথা কি আমার? আল্লাহ বলেন লা তাফরাহ ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফারিহিন। হেসো না, হেসো না, যারা আজকে হাসতেছো বেশি দিন তোমাদের হাসি টিকবে না। ইসলামের বিজয় হবে, ইসলামের বিজয় যিনি দান করে দিবেন তিনি কে? বাস্তবায়ন করতে হবে কাজে। মান সাবা শাইবাতান ফিল ইসলাম, দ্বীনের জন্য যদি আপনাকে কারাবরণ করতে হয়, পরীক্ষা দিতে হয়, এরপরে উত্তীর্ণ হতে হবে, টিকে থাকতে হবে, তাহলে আপনি বুঝবেন আপনাকে আল্লাহ নাজাত দিবে। ঠিক না ঠিক? মান সাবা শাইবাতান ফিল ইসলাম, ইসলামের জন্য আপনার চুল পেকে যাবে, ইসলামের জন্য আপনি বৃদ্ধ হয়ে যাবেন, আপনার হাতে রিং লাগানো লাগবে, ডায়াবেটিসের রোগী হবেন, তারপরেও বাতিলের কাছে মাথা নত করতে শিখবেন না। ঠিক না ঠিক? এটা নাম ঈমান। এই ঈমানের